টানা 2 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টির পর যখন ঝলমলে রোদ ওঠে আর আকাশটা এত সুন্দর দেখায়, তখন আমাদের থেকেও যেন গাছগুলো আরও বেশি খুশি হয়ে ওঠে। আর সেই খুশিতেই যেন ফুলে ফুলে ভরিয়ে তোলে। সবুজ গাছগুলো নীল অপরিচিতায় একেবারে ভরে আছে। তার সাথে নীল আকাশ, শরতের সাদা সাদা মেঘ, পাখিদের ডাক, সব কিছু নিয়ে যেন সকালটা আরও অনেকটা সতেজ হয়ে গিয়েছিল। এইভাবে যে আমার কতটা সময় পেরিয়ে গিয়েছিল আমি আন্দাজও করে উঠতে পারিনি। সকালের অনেকটা সময় এইভাবে ছাদে কাটানোর পরে আমি চলে গিয়েছিলাম বাজার। আমার এই বাজার বেরোনোর সময় কিন্তু রোদটা পড়ে গিয়ে মেঘ ধরেছিল আর বেশ হালকা হালকা একটা হাওয়া দিচ্ছিল। তাই ভাবলাম হেঁটে হেঁটেই বাজারটা সেরে নিই, তাতে আমার হাঁটাও হয়ে যাবে আর বাজারটাও হয়ে যাবে। বাজার গিয়েই প্রথমে কিনে নিয়েছিলাম কিছু সবজি, আর কিনেছিলাম আমার সব থেকে প্রিয় জিনিস, রাধারানীর জন্য গোলাপ আর সব ঠাকুরের জন্য ফুল। ফুল কিনে নিয়েই বাড়ি এসে আগে সব ঠাকুরগুলোকে মন ভরে সাজিয়ে আমি পুজো করে নিয়েছিলাম। তারপর পুজো সেরে নিয়ে আমি বানিয়েছিলাম আমার জন্য একটা হেলদি আর ভীষণ টেস্টি রেসিপি, যেটা আমি পরের একটা ভিডিওতে শেয়ার করব। দুপুরে খাওয়ার পর আমার নিজের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি রাতের খাবারটা বানিয়ে নিয়েছিলাম একটু অন্যরকমভাবে, একটু অন্যরকম স্বাদে পনির আলুর দম। কিছুই না, অন্যরকম স্বাদ আনার জন্য কয়েকটা মশলা শুধু আমি পেস্ট করে নেব। এগুলো এই খুব সামান্য পরিমাণে সব রকম গরম মশলা, জয়িত্রী, জায়ফল, মৌরি, জিরে, ধনে, অল্প পরিমাণে আদা, টমেটো, টক দই আর কাজু বা চালমগজ। যে কটা জিনিস পেস্ট করতে বললাম সেগুলো আমার মনে হয় সবার বাড়িতে সবসময়ই অ্যাভেলেবেল থাকে। এই মশলাটা পেস্ট করে নেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্নাটা করতে টাইমই লাগে না। ও হ্যাঁ, আলুগুলো যখন সেদ্ধ করেছিলাম, যেহেতু গোটা গোটা আলু, তাই কাঁটা চামচ দিয়ে আমি সারা গায়ে একটু ফুটো করে নিয়েছিলাম। নামানোর একদম শেষ মুহূর্তে দিতে হবে সামান্য পরিমাণে কেওড়া জল। ব্যাস তাহলেই 10 মিনিটে তৈরি একদম বিরিয়ানির সুগন্ধওয়ালা নিরামিষ পনির আলুর দম। আমরা দুজনেই যেহেতু প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আমাদের আর কিচ্ছু লাগে না। তোমরাও বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর এই আলুর দমটা দিয়ে রুটি, লুচি, পোলাও সব কিছু দুর্দান্ত যায়। তো এখন সবাইকে টাটা, পরে আবার আসবো অনেক ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট